সেটাই তো গ্যারান্টি দিবেন না ক্লিয়ার না হয় না না সিলিন্ডার আপনি অনুমতি নিলেন তো সিলিন্ডার কিচেনে ইউজ করবেন তারপরে রাখবেন কিচেনে কোনো সিলিন্ডার ইউজ হয় না অনুমতি সিলিন্ডার হ্যাজ টু বি ইন সেপারেট পজিশন। গতকালকে সকালে রাজুকের লোক ম্যাজিস্ট্রেট সহই যারা আসছিল অন্য ম্যাজিস্ট্রেট ছিল উনি আসছিল এসে আমাদের পুরো বিল্ডিংয়ের সবগুলো রেস্টুরেন্টকে বন্ধ করে দিয়েছে, অপারেশন চালাতে মানা করছে। যে দুটো একটা অপারেশন অলরেডি তারা ফুড সার্ভ করে ফেলেছিল তাদেরকে বলছে দুপুর পর্যন্ত চলুক, তারপরে আপনারা বন্ধ করে দেবেন। আমরা ফার্দার নোটিশ না দেওয়া পর্যন্ত আপনারা খুলবেন না, আমরা খুলি না। আজকে সকালে আবার রাজুক আসলো, এসে উপর ফ্লোর থেকে ভাঙা শুরু করলো, ভেঙে ভেঙে প্রত্যেক ফ্লোরে নামলো, নেমে সবাইকে লক করলো, যাদেরকে পাইছে খোলা পাইছে তাদের লক করছে। হ্যাঁ 10টি রেস্টুরেন্টকে লক করছে। এর মধ্যে একমাত্র আমি যাকে তারা লকও করলো এবং তারা 2 লক্ষ টাকা আমাকে ফাইন করলো। এটার ইতে আইন যদি হয় তাহলে সবার জন্য সমান হবে। আমাকে 2 লক্ষ টাকা ফাইনও করলো, আবার আমাকে সবার মতো লকও করে দিল। রাজুকের অফিসে যে শুধু একটু ভেরিফাই করে নিতেন যে আমরা এই বাসাটা ভাড়া নিতে চাই বা এই জায়গাটা ভাড়া নিতে চাই, সো এই যে নকশাটা দিয়েছে আমরা এই ধরনের একটা বিজনেস করতে চাই, এটা সঠিক আছে কিনা? যেহেতু কোম্পানিতে এত থেকে আমাকে হায়ার করা হয়েছে, আমি গ্রিন লঞ্চ ম্যানেজার ছিলাম, 3 মাস আমি এখানে জয়েন করেছি, তো আমি এখানকার ম্যানেজার। তো আমার কাছে যে ধরনের ডকুমেন্টস থাকা দরকার, যাতে আমার ফায়ার সেফটি থেকে শুরু করে আমার এভরিথিং আমরা মেনটেন, হাইজেনিক, আমাদের যা কিছু আছে ফুড কোয়ালিটি আমরা উই ট্রাই টু দ্য বেস্ট। আমরা একমাত্র বাংলাদেশে 2টা ব্রাঞ্চ আমাদের রাইট না, একটা গুলশানে একটা এখানে, এবং আমরা এমপ্লয়ীতে আমি বন্ধ করে রেখেছি কিন্তু আইনি প্রতিশোধ দেয়, আমি তো খুলে রাখতে পারতাম, কারণ গতকাল একবার এসেছে আমার কিছু বলে নাই, রাজুক এসেছে আমার কোনো কিছু বলে নাই, সব কিছু দেখি পিকচার নিয়ে গেছে, আমাকে একটা নোটিশ পেয়েছি আমি 3 দিনে, আমাকে বলছে যে থানাতে নির্দিষ্ট থানা যেটা আছে আমাদের এখানে গিয়ে জমা দেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তর থেকে একটা পেপার, আর একটা হচ্ছে ফায়ার সার্ভিসের 3টা জমা দেওয়া। আমার কাছে সব মোটা অলমোস্ট এভরিথিং ইজ অ্যাভেলেবেল। এখানে এই ভবনে এসে আমরা পেয়েছি ব্যবহার ব্যত্যয়। রাজুকের কাছ থেকে F1 ক্যাটাগরিতে আপনার অনুমোদন নেওয়া ছিল, কিন্তু তারা ব্যবহার করতেছে বেসিক্যালি F2 ক্যাটাগরি। দ্যাট মিনস অনুমোদন ছিল হচ্ছে অফিস করতে পারবেন তারা, কিন্তু এখানে এসে দেখতে পেলাম আমরা অফিস আছে, 2টা অফিস আছে, কিন্তু বাকি হচ্ছে এখানে রেস্টুরেন্ট আছে, অনেকগুলো রেস্টুরেন্ট আছে, 12টা রেস্টুরেন্ট পেয়েছি আমরা। আর হচ্ছে মানে কাপড়ের দোকান আছে 2-3টা। তো কাপড়ের দোকান যেগুলো এগুলোকে আমরা জাস্ট রান করছি, সামনে ঈদ সব কিছু মিলে ঈদের পরে তারা এখান থেকে উঠে যাবে, এভাবে তাদেরকে ওই সময়টা দিয়ে গেলাম। আর রেস্টুরেন্ট যেগুলো আছে এই রেস্টুরেন্টগুলোতে আমরা সিলগালা করেছি, আর 3টাতে সিলগালা ওভাবে করা যায়নি। এর কারণটা হচ্ছে যেহেতু পুরোপুরি ওপেন, যেখানে লক করার মতো কোনো ব্যবস্থা নেই, ওই কারণে ডিপিডিসিকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ওই ফ্লোরগুলোর ইলেকট্রিসিটিটাকে ডিসকানেক্ট করে রাখার জন্য। আর হচ্ছে 2টা প্রতিষ্ঠানকে জরিমানা করেছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।